মোনালিসার ঠোঁটের কোণে যে রহস্যময় হাসি, সেই হাসির রহস্যর আসল বিজ্ঞানটা কি আপনি জানেন? আমরা আর্টিস্ট লিওনার্দো ভিঞ্চিকে শুধুমাত্র একজন চিত্রশিল্পী হিসেবে জানি, কিন্তু উনি একাধারে একজন ছিলেন বিজ্ঞানী ও অ্যানাটমিস্ট। উনি মোনালিসার ছবিটি যখন আঁকেন, উনি হাসপাতালের মর্গে গিয়ে মৃত শরীরের ব্যবচ্ছেদ করে প্রচণ্ড কৌতূহলের সাথে অনেক পারফেকশন আনার জন্য উনি অনেকবার স্টাডি করে করে ওই হাসির নিখুঁত ছবিটি এঁকেছেন। ওনাকে এই হাসপাতালের মর্গে যাওয়া এবং মানুষের মৃতদেহ শরীর ব্যবচ্ছেদ করার কারণে অনেকে অপছন্দ করতেন, কিন্তু উনি যেহেতু একজন বিজ্ঞানী ছিলেন, একজন চিত্রশিল্পী ছিলেন, উনি প্রখর চিন্তাশীল এবং কৌতূহলী ছিলেন। ওনার পারফেকশন, ওনার যে চিন্তাভাবনা, ওনাকে প্রচণ্ডভাবে কৌতূহলী করতো যে কিভাবে জিনিসটা সর্বোচ্চ সুন্দর করা যায়। আমাদের বাচ্চারাও কিন্তু এরকম প্রচুর কৌতূহলী হয়ে অনেক প্রশ্ন করে, অনেক কিছু জিজ্ঞেস করতে চায়। আপনি জানেন তো, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য চাইল্ড সাইকোলজিতে বলা হয় বাচ্চারা যত বেশি প্রশ্ন করে তত বেশি কিন্তু আমাদের বাচ্চাদের ব্রেন দ্রুত ডেভেলপমেন্ট করে। তাই আপনার বাচ্চারা যদি অনেক বেশি প্রশ্ন করে, প্লিজ বিরক্ত হবেন না, তাদেরকে ড্রয়িং, ক্রাফটিং, আর্টের মাধ্যমে তাদের প্রশ্নের ডানা মেলতে দিন, ছবি এঁকে তাদের প্রশ্নগুলোকে বোঝাতে দিন। তারা ছবির মাধ্যমে কত সুন্দর করে তাদের কল্পনাগুলো ফুটিয়ে তুলতে পারে দেখুন। আর তাদের এই ছবি আঁকা সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক ট্রিক্স পেতে, কত বড় বড় মানুষ কত চমৎকার করে ছবি এঁকেছে, ইনফরমেশনগুলো জানতে আমাদের সঞ্জনাস ক্রিয়েটিভ একাডেমির সাথে যুক্ত থাকুন। আমাদের পোস্টগুলো ফলো দিন, শেয়ার দিয়ে রাখুন, আর অন্যকেও জানার ব্যবস্থা করে দিন। আর শিশুদের নিয়ে আমাদের সামনে অনেক কিছু কার্যক্রম আসছে, আমরা ইনশাআল্লাহ ঢেলে সাজানোর চেষ্টা করছি। ভালো কিছুর জন্য, ভালো সময়ের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। অত্যন্ত ধন্যবাদ সবাইকে।